গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সোনিয়া। আজকে পুরোপুরি একটা নতুন আইটেম রান্না হবে, সেটা হচ্ছে মাশরুম। আর মাশরুম দাদা এনেছে। ফার্স্টে মাশরুমগুলোকে জলে ভিজিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে ওটাকে পরিষ্কার করে কাটতে হচ্ছে। আর কিভাবে রান্না হবে আর কি রান্না হবে সেটা পরে দেখাচ্ছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, মাশরুম, টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আদা রসুন। এই যে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। সব কিছুই আমি কাটিনি, সব কিছুই দাদা কেটে নিয়েছে। এখানে জল বসিয়েছিলাম, তাতে একটু নুন দিয়ে দিয়েছি। আর জলটা ফোটার সাথে সাথে মাশরুমগুলো সব দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। জলটা ঝারিয়ে নেব আর তারপরে সেদ্ধ হয়ে যেতে নামিয়ে নেব। আর জলটা ঝারিয়ে কিছু আইস কিউব তাতে দিয়ে ঠান্ডার মধ্যে মাশরুমগুলো খানিকক্ষণ রেখে দেব। একটা থালায় কর্নফ্লাওয়ার নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো, একটু নুন আর একটু ময়দা, এটা ভালো করে মিক্স করে নেব। আর দেব একটু গরম মশলা আর গুঁড়ো লঙ্কা। এখানে আইসের মধ্যে যেগুলো রেখেছিলাম এগুলো তুলে নেব হালকা করে, জলটা ঝারিয়ে নিয়ে। আর এই যে ময়দার যে শুকনো ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে এটাকে কোটিং করে আর থালায় এইভাবে তুলে রাখছি। আমি সব মাশরুমগুলো এইভাবে কোটিং করে একবারে কিছুক্ষণ রেখে দেব। এরপর কড়ায় আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এরপর কোটিং করে রাখা মাশরুমগুলো তেলে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে সব মাশরুমগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। সব মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। আর আমি কড়ায় একটু তেল দিয়ে তার মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি। দিচ্ছি কুচি করে রাখা অল্প পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আর রসুনটাও ভাজা হয়ে গেলে তারপর দেব আদা আর কাঁচা লঙ্কা। মশলাটা ভাজা হয়ে যেতে তার মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর তারপর দেব সয়া সস, পরিমাণ মতো সয়া সস দেওয়ার পর এরপর দেব চিলি সস। আর তারপর দেব একটু টমেটো সস। আর এতে দেব অল্প চিনি। গ্রেভিটা এখানে ভালো করে ফুটে যাওয়ার অপেক্ষায় থাকবো। খানিকক্ষণ ওয়েট করি, এটা ফুটে যাক ভালো করে। আর এখানে একটা বাটিতে আগে থেকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি অল্প। আর এতে দেব পরিমাণ মতো অল্প নুন। এদিকে গ্রেভিটা হচ্ছে, আর একদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছে, তাতে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো এগুলো হালকা করে ভেজে নেব। সবজিগুলোর মধ্যে অল্প নুন দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর যে গ্রেভিটা আমি করছিলাম সেই গ্রেভিটার মধ্যে সবজিগুলো সবটা দিয়ে মিক্স করে নেব। কিছুক্ষণ সবজিগুলো গ্রেভিটার সাথে ফুটিয়ে নিয়ে তারপর যে মাশরুমগুলো ছিল সেগুলো আমি মাশরুমগুলো যে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিক্স করে নেব আর একটুখানি রাখবো, রেখে সবটা ভালো করে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা একটু গাঢ় হওয়ার জন্য যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম তার মধ্যে অল্প কর্নফ্লাওয়ার দেব। ব্যাস, আজকের রেসিপি চিলি মাশরুম রেডি। চিলি মাশরুম সার্ভ করা রেডি। আর তার সাথে খাওয়াও আমার কমপ্লিট। খেতে দারুণ হয়েছে। একদিন তোমরাও বাড়িতে বানাও আর জানাও কেমন হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।